পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, দুটো বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। এক হচ্ছে যে ৫ আগস্টের পরে ভারতীয় বেশ কিছু মিডিয়ায় বলা হচ্ছিল যে নির্যাতন থেকে বাঁচতে বেশ কিছু হিন্দু আসলে ভারতে আশ্রয় নিচ্ছেন। এখন যেটি বিবিসি বলছে বিএসএফ এর বরাত দিয়ে যে মুসলমানরাই বেশি হিন্দুদের চেয়ে, এখন সেখানে প্রতিক্রিয়া কি? দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশি অবৈধ যারা ভারতে আছেন তাদের ধরতে অভিযান চলছে, এখন পর্যন্ত কতজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে? দেখুন, গোটা যে প্রপাগান্ডাটা ছড়ানো হচ্ছে সেটা ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে ছড়ানো হচ্ছে যে অনুপ্রবেশের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যায়। যদিও ভারতের যে সরকারি তথ্য সেটা কিন্তু আজকে সামনে এনে দিয়েছে যে অনুপ্রবেশের সংখ্যা সেটা আগের তুলনায় কিছুটা বাড়লেও আগস্টের পর থেকে কিন্তু তুলনামূলকভাবে কম, এবং যারা এসেছে তাদের মধ্যে যে হিন্দু নির্যাতনের যে গল্প এখানে বারবার তুলে ধরা হচ্ছে, যে প্রপাগান্ডা ভিডিও বারবার ছড়ানো হচ্ছে, সেগুলো কিন্তু একেবারেই মিথ্যা, সেটা কিন্তু প্রমাণিত। এক্ষেত্রে কিন্তু একটা কথা বারবার করে বলা হচ্ছে যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি তার যে ব্যাপকভাবে যে শিল্পায়ন সেটা সেভাবে বেড়েছে, সেখান থেকে শিল্প সরিয়ে আনা ভারতের বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটাকে ভারতের দিকে শিফট করতে গেলে বাংলাদেশের যে অচলাবস্থা সেটা তুলে ধরা ভারতীয় গণমাধ্যমের অন্যতম কাজ, এবং সেটা কিন্তু আরো বেশিভাবে করা হচ্ছে। শুধুমাত্র আঞ্চলিক গণমাধ্যম হিসেবে বাংলা গণমাধ্যম নয়, সর্বভারতীয় সমস্ত গণমাধ্যমে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের কথা তুলে ধরে, সেখান থেকে অনুপ্রবেশের কথা তুলে ধরে সেইখানকার বিনিয়োগ সরাসরি ভারতে সরিয়ে আনা, এটা কিন্তু একটা পরিকল্পনা। পাশাপাশি যদি একেবারেই দেখেন, সেটা কিন্তু শুধুমাত্র যে ইমপ্লিমেন্টেশনের যেটা কথা বলেছে, অনুপ্রবেশের কথা যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ নেই। ভারত সরকারের পক্ষ থেকে একটা জরুরি নির্দেশনা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্য সরকারগুলোতে, যেখানে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনুপ্রবেশকারী ছিল বা আছে বলে অনুমান করা হয়েছে সেসব রাজ্যগুলোতে। তার মধ্যে কিন্তু মুম্বাইতে যেভাবে ড্রাইভ চলছে, গতকালও বলা হয়েছে প্রায় গত ১-১.৫ মাসের মধ্যে প্রায় ২৭৮ জনকে তারা আটক করেছে। পাশাপাশি দিল্লিতেও অভিযান চলছে, এবং দিল্লিতেও কিন্তু ৩ জনকে গতকাল পুলিশ ধরেছে এবং তাদের বাংলাদেশে ডিপোর্ট করেছে। সেরকম ভাবেই কিন্তু একেবারে পশ্চিমবঙ্গেও আজ কিছু অভিযান চলেছে। সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ যেটা ধরা হয়েছে তারা কিন্তু মূলত বাংলাদেশী, এবং তাদের সহযোগিতা করার অভিযোগে ৩ জন ভারতকে আটক করা হয়েছে। সব মিলিয়ে অনুপ্রবেশের একটা সংখ্যা রয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না যে যে দেশের সাথে সীমান্ত থাকে সেই দেশের মধ্যে অনুপ্রবেশ থাকে। শুধু যে বাংলাদেশের থেকে ভারত অনুপ্রবেশ হয় ব্যাপারটা এমন না, বাংলাদেশ থেকেও একাধিক অবৈধ ভারতীয় যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে চাকরি বাকরি করে, কিন্তু বাংলাদেশে সেই ধরনের ড্রাইভ দেখা যায় না। এটা কিন্তু মূলত একটা বলা যেতে পারে একটা একটা ভাগ রয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশে অভিযান চলে না কিন্তু ভারতে অভিযান চলে, ফলে ভারতে বাংলাদেশি ধরা পড়ার বিষয়টা সামনে আসে, বাংলাদেশে সেটা আসে না। এবং সেটাই কিন্তু ভারত সরকার আজকে একটা বড় ইস্যু করে দেখাচ্ছে, এবং ভারতীয় গণমাধ্যম সেটাকে অনেক বেশি হাইলাইট করে দেখাচ্ছে, যেখানে ভারতের বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সেটা অনেক বেশি করে ভারতীয়দের নজরে আনা হচ্ছে, মূলত ইনভেস্টরদের নজরে আনা হচ্ছে, বিনিয়োগকারীদের নজরে আনা হচ্ছে। এবং বাংলাদেশের যেসব বিনিয়োগ, বাংলাদেশের যেসব শিল্প, যেসব কলকারখানা যেখানে মানুষজন রয়েছে যারা কাজকর্ম করছে, সেখান থেকে কিন্তু সেই বিনিয়োগ সরিয়ে সরাসরি ভারতে নিয়ে আসে, এবং ভারতের মধ্যে এই এই যে শিল্পের যেখানে একটা ঘাটতি রয়েছে দীর্ঘকালীন, যে ঘাটতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মোদী বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু তারা একটা মেকআপ দেওয়ার চেষ্টা করছে, এখানে তারা হাতিয়ার করছে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ সেই ঘটনাকে। আতিক। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে।